ফুটনো দেওয়া হলো তেলে, তেজপত্র দেওয়া হচ্ছে তেলে, শুকনো লঙ্কা 2-3টা দেওয়া হচ্ছে পুরা তেলে। সাদা তরকারির পেস্ট বানা হচ্ছে মশলাটা। এইটা আদার পেস্ট করা হচ্ছে, এটা হলুদের পেস্ট করা হচ্ছে, এটা গোটা জিরার গুঁড়া পেস্ট করা হচ্ছে, এটা মেথি পত্র দেওয়া হচ্ছে হালকা একটুকু, এটা লঙ্কাটা দেওয়া হচ্ছে, একটুকু জল দিয়ে তেলে ফেলা হবে। এটা মশলা করা হচ্ছে। এই মশলাটা দেখো হয়ে গেল, প্রচুর সুন্দর মশলা, সাদা মশলা, খুব টেস্ট লাগবে রান্না, আজকে প্রচুর সুন্দর লাগবে। মাংস, মাছ, ডিম ছেড়েও লোক খাবে সাদা তরকারি। এইখানে সবজি কাটা হচ্ছে, দেখো এই বইতাল কাটা হচ্ছে, এই ফুল কাটা হচ্ছে, আলু এখানে পড়ছে, এখানে মূলা দেওয়া হচ্ছে। এই সবজিরই রান্না হচ্ছে আজকে, সাদা মশলা, এই সাদা তরকারি রান্না হচ্ছে, দেখো ফেলা হলো আজকে। এই লবণ দেওয়া হলো, দেখো সবজিতে লবণ দিয়ে একটু লাড়ি দিয়ে হালকা নেড়ে ঢাকিয়ে দিলে আস্তে আস্তে সে সিদ্ধ হয়ে যাবে। প্রচুর সুন্দর লাগবে খেতে দাদা, আজকে প্রচুর সুন্দর লাগবে। সবজি, কাঁচা সবজির আজকে ঘাঁট করা হচ্ছে। আজকে বৃহস্পতিবার ঢুকে যাবে তো লক্ষ্মী ঠাকুরের দিয়ে, সেই জন্য আজকে সাদা মশলা তরকারি রান্না করা হচ্ছে আজকে। এই জল দিয়ে ঢাকিয়ে দিলাম, ঢাকা হলো, দেখো সবজিতে এই 10-15 মিনিটেই পুরা সিদ্ধ হয়ে যাবে। পুরা সাদা তরকারি আজকে রান্না হচ্ছে, প্রচুর টেস্টি হচ্ছে, যে সুন্দর লাগবে না ওই ঘাটটা। আলু, পুঁই শাক, বেগুন পড়ছে এখানে, পুরা সাদা তরকারি হচ্ছে। দেখছো কি সুন্দর দেখা যাচ্ছে ঘাটটা।